তেলিয়ামুড়া আরটি ব্লকের অন্তর্গত উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাটি প্রধানত কৃষি প্রধান এলাকা। এই গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে একটি ছড়া বয়ে গেছে। এই ছড়ার পাড়েই রয়েছে এলাকা শুকলাল সরকারের জমি। অভিযোগ, গত এক মাস আগে শুকলাল সরকার গায়ের জোরে নিজের জমি সন্নিহিত জায়গায় ছড়ার বাঁধ কেটে দেন। এর ফলে বর্ষায় ছড়ার জল বাঁধের কাঁটা অংশ দিয়ে প্রবেশ করে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 15 থেকে 20টি কৃষক পরিবারের প্রায় 20 থেকে 25 কানি জমি নষ্ট করে দেয়। সংশ্লিষ্ট জমিগুলি বর্তমানে বালি আর আবর্জনায় পরিপূর্ণ। এর ফলে সংশ্লিষ্ট কৃষকদের কৃষিজ ফলন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কৃষকরা এলাকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে কৃষি দপ্তর সবাইকে লিখিতভাবে জানান, কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বাঁধ সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এর ফলে এলাকার 15 থেকে 20টি কৃষক পরিবার রীতিমতো পথে বসতে চলেছে। এদিন এক ক্ষতিগ্রস্ত কৃষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান। প্রায় এক মাস আগে আপনারা সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছিলেন। এই একটা বান আমি পরস্পর শুনেছি শুকলাল বিশ্বাসের নামে একটা সরার বান কাটে দিয়েছে। কেমন তাতে প্রায় 15-20 জনের মতো কৃষকের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণের বলার মতো মুখে ভাষা নেই। তো আপনাদের সাংবাদিক ভাইয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমরা ওই সময়ই জানিয়েছিলাম এক মাস আগে যে এটাকে সুরাহা করার জন্য পঞ্চায়েতে লিখিত দিয়েছি। তারপর অনেক কিছু আমরা খাটাখাটি করেছি। এখন পর্যন্ত প্রায় এক মাস হয়েছে, এটা এখন পর্যন্ত কাজটা হইতেছে না। বালু অপরন্ত বন্যার পর বন্যা বয়ে যাচ্ছে, ক্ষেতগুলি আরও বিস্তর আকারে এমন আপনি গেলে দেখতে পারবেন যে সাংঘাতিকভাবে আবর্জনা পড়েছে। গ্লাসের বোতল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ রাস্তার মতো হাঁটার মতো ক্ষেতের মধ্যে পরিস্থিতি নেই। আমি এখন ধান কেটে এসেছি। অপর এক কৃষক জানান, বাঁধ কেটে দেওয়ার ফলে ছড়ার জলের বালি এবং আবর্জনা প্রবেশ করে তার জমির কাঁকরোল, ঝিঙ্গা, সিম, চালকুমড় প্রভৃতি নষ্ট করে দিয়েছে। এই অবস্থা শুধু তার একারই নয়, এলাকার আরও অনেক কৃষকের। তিনি আরও জানান, গ্রাম প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিদের বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। এই অবস্থায় সরকার অবিলম্বে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করুক, এই দাবি জানান ক্ষতিগ্রস্ত কৃষক। আজকে এক মাস গত হয়ে গেছে। শুক্রবার বিষয়ে এই পাটটা কাটার পরে আমরা পঞ্চায়েতে গেছি। আমরা এই সম্পাদক কাকুরামটা আনেছি। আমরা কোনো কিছু পাইতেছি না। এখন পর্যন্ত আমরা প্রায় 15-20 জন কৃষক কারকল থেকে যেটা এই চালকুমুর, লচ্ছই, ঝেঙা, পটল, এই ক্যাচগুলো আমরা প্রায় 15-20 খানি ক্যাচ আমরা পঞ্চায়েতে কুদ ধরেছে কাকু, এটা আমরা মুখে বাসা বলবার মতো এমন অবস্থা আমরা নাই। এখন আমরা পঞ্চায়েতে যাই গেছি, পঞ্চায়েতে দ্বারা আমরা কোনো সুরক্ষা পাইতেছি না। আমরা সরকার দ্বারা আমরা আবেদন, আমরা এই বিপর্যয় থেকে আমরা কীভাবে বাঁচতাম। উল্লেখ্য, অভিযুক্ত শুকলাল সরকারের গায়ের জোর থাকায় পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নীরব ভূমিকা পালন করে চলেছে বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।